أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج بعد أعوذ بالله من الشيطان الرجيم كلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال لعن الله الواشمات والمستوشمات والمتنمصات والمتفلجات للحسن المغيرات خلق الله تعالى إلى آخر الحديث। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, তার শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আম তাহসাবু আন্না আকতারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন। হে নবী, আপনি মানুষদেরকে, যাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন, যাদেরকে আল্লাহর বাণী শোনান, যাদেরকে আল্লাহর নির্দেশ জানিয়ে দেন, আল্লাহর নিষিদ্ধাবলী কাজকর্ম থেকে বিরত রাখার জন্য আহ্বান করেন, পরকালের ভয় দেখান, অর্থাৎ যাদেরকে আপনি আল্লাহর দিকে আহ্বান করেন, যারা আপনার কথা শোনে বলে মনে করেন, আম তাহসাবু আন্না আকতারাহুম, আপনি কি মনে করেন, আপনি কি ধারণা করে নিয়েছেন যে আপনি যাদেরকেই নসিহত করছেন সবাই আপনার কথা তাসমাউন শোনে, আও তাআকিলুন অথবা উপলব্ধি করে বোঝে? আপনি কি মনে করেন যে মানুষের মধ্যে যাদেরকে আপনি নসিহত করেন সবাই আপনার কথা মনোযোগ সহকারে শোনে এবং উপলব্ধি করে? ইনহুম ইল্লা কাল আনআম, বরং এই সকল মানুষের মধ্যে অধিকাংশ মানুষ চতুষ্পদ জন্তুর কান দিয়ে কথা শোনে, মানুষের কান দিয়ে কথা শোনে না, চতুষ্পদ জন্তু জানোয়ারের কান দিয়ে কথা শোনে। বালহুম আদাল্লু সাবিলা, জন্তু জানোয়ারের যেমন আল্লাহর কাছে কোনো মূল্য নাই, পরকালে এদের কোনো প্রতিদান নাই, এরা যেমন দুনিয়ার জীবনটাই শেষ, এদের চাইতে ওই সকল ব্যক্তি অধিক পথভ্রষ্ট যারা মনোযোগ সহকারে আল্লাহর বাণী শোনে না এবং উপলব্ধি করার বোঝার চেষ্টা করে না। আজকের জুমার দিনে জুমার গুরুত্ব উপলব্ধি যারা করতে পারেনি, জুমার দিনের যথাসময় যারা উপস্থিত হতে পারেনি, সকলেই এই কাতারের মানুষ। এরা কখনো কোরআন হাদিস শোনে না, শোনার জন্য যে জন্য শোনা দরকার সেজন্য শোনে না, শুনতে হয় তাই শোনে, কখনো বোঝার চেষ্টা করে না। এদেরকে আল্লাহ তাআলা বলছেন ইনহুম ইল্লা কাল আনআম, এরা যেন চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। বালহুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতে অধিক পথভ্রষ্ট। জুমার দিনকে যতই আমি গুরুত্ব দিয়ে বুঝাই না কেন, বুঝবেই না। মুসল্লিরা তাদের মতো আসবে, আস্তে আস্তে আসবে, শেষ টাইমে আসবে। জুমার দিনে আসতে হবে যথাসময়ে, এটা ইমানদারের কর্তব্য, দায়িত্ব। এটা এই জুমার দিনের গুরুত্বকে উপলব্ধি করে আসতে হবে, মন গড়া মতো আসলেই হবে না। ঠিক তদ্রূপ অধিকাংশ জুমাগুলোতে যে সকল বিষয়ে আলোচনা করা হয়, এই বিষয়গুলো আমরা চতুষ্পদ জন্তু জানোয়ারের কান দিয়ে শুনি, মানুষের কান দিয়ে শুনি না।
মানুষের কান দিয়ে শুনলে এগুলো মানার একটা ইচ্ছা তৈরি হতো, কিন্তু যুগ যুগ ধরে একটা মানুষের পরিবর্তন হওয়ার জন্য একটা জুমার খুতবাই যথেষ্ট। অথচ 50 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত সারাটা জীবন জুমার খুতবা শুনলাম, কত ওয়াজ নসিহত শুনলাম, কিন্তু আমরা যা করতেছি তাই আমাদের জীবনে পরিবর্তনের প্রয়োজনই মনে করি না। অতএব অত্র এলাকার সকল মুসলিম ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই গুমরাহি পথভ্রষ্টতার হাত থেকে যদি আপনারা রেহাই পেতে চান, তাহলে সময়কে এই হেলায় ফেলায় নষ্ট না করে জুমার দিনের গুরুত্ব উপলব্ধি করে যথাসময়ে জুমার দিনে আসবেন। আল্লাহ তাআলা আমাদের অন্তরের এই নেফাকিকে দূর করে দেন, আমাদেরকে সত্যিকার ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে তার নির্দেশ পালন করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, একটি ধারাবাহিক বিষয়ে আলোচনা চলছিল বিবাহের করণীয় বর্জনীয় সম্পর্কে। বিবাহের মাধ্যমে যে সকল বিষয় আমরা করে থাকি এর অধিকাংশই বর্জনীয়, এর অধিকাংশই হিন্দুদের থেকে এসেছে। এ দেশে এক সময় হিন্দুদের বসবাস ছিল বেশি, ওই হিন্দুদের থেকে এমন কিছু সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে পড়েছে যেগুলোকে বর্তমানে আমরা মুসলমানদের কাজ, ইসলামের কাজ বলে, শরীয়তের কাজ বলেই মনে করি। অনেকে এই বিষয়ে আমরা কোরআন হাদিসের বাণী কি আর এই সামাজিক নিয়ম কি এই বিষয়ে শুনলেও এইগুলিকে পরিবর্তন করার প্রয়োজন মনে করি না। যুগ যুগ ধরে আমরা যা দেখে এসেছি এটা পরিবর্তন করতে আমরা নারাজ। বিবাহের অধিকাংশ কর্মকাণ্ডগুলি হচ্ছে হিন্দুয়ানি প্রথা। তার মধ্যে ইতিমধ্যে আলোচনা হয়েছে দাওয়াত, সামাজিক দাওয়াত, দাওয়াতের যে প্রচলন সিস্টেম হয় সাংস্কৃতিক বিজাতীয় সাংস্কৃতিক অনুসরণে হয়, আর না হলে বিদআতি সংস্করণে, বিদআতি কর্মকাণ্ডের মাধ্যমে হয়, শিরকি কর্মকাণ্ডের মাধ্যমে হয়, আর না হলে লোক দেখানো কর্মকাণ্ডের মাধ্যমে হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় না। এজন্যই একজন ব্যক্তি যখন মারা যায় তাকে কেন্দ্র করে আমরা শুধু অধিকাংশ ব্যক্তিদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয় যে কিছু খাওয়ারের ব্যবস্থা করা যাবে কিনা, কিছু গরিব মানুষকে খাওয়ানো যাবে কিনা, কিছু ইয়াতীমদেরকে খাওয়ানো যাবে কিনা। যখনই পারমিশন দেওয়া হয়, যখনই অনুমতি দেওয়া হয় যে ঠিক আছে শুধুমাত্র ইয়াতীমদের জন্য কিছু ব্যবস্থা করেন, গরিবদের জন্য ব্যবস্থা করেন, তখনই পেয়ে যায় যেন দলিল, শুরু হয়ে যায় মহা ধুমধামে বিরাট আয়োজন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নামমাত্র কিছু গরিব মানুষদের নামে দেওয়ার নাম করে, খাওয়ানোর নাম করে শুরু হয়ে যায় মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খানা পিনার আয়োজন। এজন্য মৃত্যুকে কেন্দ্র করে কোনো খাবারের আয়োজন নয়, তাকে কেন্দ্র করে স্রেফ দুইটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে সাদকায়ে জারিয়া, আর দ্বিতীয় কাজ হচ্ছে দোয়া। এই দুইটা ছাড়া কোনো কাজ তার জন্য নাই। আর আরেকটি কাজ যে কাজের কথা বলা হয়েছে সেটা হচ্ছে তার নিজস্ব আমল বা এলেমের প্রচার। সে যদি করে থাকে তাহলে তার সব পাবে সে কবরে বসে, এর জন্য আমাদের করণীয় কিছু নাই। কিন্তু আমাদের কাজ হচ্ছে দুইটা, তার নামে সাদকায়ে জারিয়া আর হচ্ছে তার জন্য দোয়া করা। কিন্তু ঘুরে ফিরে ওই খাবারের ভিতরে আজকে শুধুমাত্র একটা জঘন্য বিধান যদি বাদ হয়ে যেত, বন্ধ হয়ে যেত, চিরতরে বন্ধ হয়ে যেত, তাহলে মানুষের মধ্যে এই যে মেহমানদারি, দাওয়াত, বিশেষ করে আমার জীবনে মানুষকে খাওয়ানোর, দাওয়াত দিয়ে খাওয়ানোর বা মানুষের সাথে সম্পর্ক করার একটি উত্তম পদ্ধতি হচ্ছে আমি যখন বিবাহ করব, বিবাহের পরে ওলিমার আয়োজন করব সুন্নতি পদ্ধতিতে, এর মাধ্যমে কিছু মানুষকে খাওয়াবো। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাওয়াতের একটি অংশ। আমার জীবনে যত দাওয়াত মানুষকে করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যে আমি যখন বিবাহ করব বা আমার সন্তানকে যখন বিবাহ দেব, আমার ছেলেকে যখন বিবাহ দেব, এই বিবাহকে কেন্দ্র করে বিবাহের পরের দিন তার জন্য ওলিমার আয়োজন করে
এমন কিছু ব্যক্তিদেরকে খাওয়াবো যারা আমার সন্তানের জন্য অথবা আমার জন্য দোয়া করবে। এই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবনে বরকত নাজিল করবেন, কল্যাণ নাজিল করবেন। কিন্তু আমরা তা না করে উল্টা করি। আমরা মানুষেরা উল্টা ছাড়া সোজা কাজকে পছন্দ করি না, উল্টাই পছন্দ করি। আল্লাহ তাআলা হারাম কাজগুলি যদি হালাল করে দিতেন আর হালাল কাজগুলি হারাম করে দিতেন, তাহলে দেখা যেত আমরা ওই হারামটাই করতাম। মানুষ হচ্ছে মন্দ প্রবণ, সবসময় মন্দর দিকে তার মন ধাবিত হয়, মন্দের দিকে ধাবিত হবে, এটা আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু এই মন্দের দিক থেকে যে ব্যক্তি ফিরিয়ে নিয়ে আসতে পারবে, অন্তরটাকে মনটাকে কন্ট্রোল করতে পারবে, সামাজিক রীতি, রাষ্ট্রীয় নীতি, সব নীতি বর্জন করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করতে পারবে, এরাই হচ্ছে সত্যিকার ঈমানদার, এরাই পরকালে মুক্তি পাবে। বলছিলাম দাওয়াতের কথা। দাওয়াত আমরা কাদেরকে দিব এ সম্পর্কে তিরমিজির 2395 নম্বর হাদিস, আবু দাউদের 4832 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছেন, ইয়াকুল, আল্লাহর নবী বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, হে ঈমানদাররা, হে মুসলিম ব্যক্তিরা, তোমরা কখনো তোমার মুমিন ব্যক্তি ছাড়া আর কারো সাথে বন্ধুত্ব করো না। কেউ যেন তোমার সাথী না হয়, কেউ যেন তোমার প্রকৃত বন্ধু না হয় মুমিন ছাড়া। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, আর তোমার যে খাদ্য খাবার এটা তাকওয়াবান ছাড়া, আল্লাহ ভীরু লোক ছাড়া অন্য কেউ যেন এই খাবারে শরীক না হয়। তাহলে আপনি যে খাবারের আয়োজন করবেন, খাবারের আয়োজনে আপনাকে ঈমানদার ব্যক্তিদেরকে দাওয়াত দিতে বলা হয়েছে। ঈমানদার ব্যক্তিদেরকে দাওয়াত দিবেন। দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে তারা আপনার জন্য দাওয়াত খেয়ে দোয়া করবে, এই দোয়া আপনার জন্য কাজে লাগবে। এই দোয়া তথাকথিত হাত তুলে প্রচলিত মানুষকে দেখানোর উদ্দেশ্যে, মানুষকে সন্তুষ্টির উদ্দেশ্যে নয়। এই দোয়াটা স্রেফ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে চাওয়া, অন্তর থেকে দোয়া করবে, মনে মনে দোয়া করবে, সুন্নতি পদ্ধতিতে দোয়া করবে, আল্লাহ রাসূলের শেখানো পদ্ধতিতে দোয়া করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দোয়া করেছেন সেভাবে দোয়া করবে, তাহলেই কাজে লাগবে। সুতরাং আপনার জীবনে মানুষকে খাওয়ানোর, দাওয়াত দেওয়ার সবচেয়ে বড় টার্গেট থাকবে, আপনার বয়স পার হয়ে গেছে, আপনার বিবাহ পর্ব শেষ হয়ে গেছে, আপনার সন্তানকে বিবাহ দিবেন, আপনার ছেলেকে বিবাহ দিবেন, আগে থেকেই নিয়ত করবেন, আগে থেকেই টার্গেট করবেন, আমার সন্তানের বিবাহের পরে আমি ওলিমার অনুষ্ঠান করব, আমার ক্যাপাসিটি অনুযায়ী, আমার সাধ্য অনুযায়ী, সাধ্যের অতিরিক্ত বিষয়ে নয়, সাধ্য অনুযায়ী আয়োজন করব। কিছু মানুষকে, তাকওয়াবান আল্লাহভীরু মানুষদেরকে, নামাজি পরহেজগার মানুষদেরকে দাওয়াত করে খাওয়াবো, এটাই হবে ওলিমা। বড় বড় লোক দেখে, ধনী শ্রেণীর লোক দেখে, তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাওয়ার আশায় যারা দাওয়াত করে, এদের দাওয়াত কবুল করা যাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওলিমার দাওয়াত দেওয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের ওলিমায় দাওয়াত দেওয়া হলো। দাওয়াত পেয়ে তিনি তাকে সুস্বাগতম জানালেন, মারহাবা জানালেন, তার দাওয়াতকে কবুল করলেন, দাওয়াত গ্রহণ করলেন, তার বাড়িতে খাবার গ্রহণ করলেন, খাদ্য খেলেন। খাদ্য খাওয়ার পরে তার জন্য খাস করে দোয়া করলেন, বারাকাল্লাহু লাকা, আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুন, ওয়া বারাকাল্লাহু আলাইকুমা, আল্লাহ তাআলা তোমার এবং তোমার স্ত্রীর মধ্যে বরকত দান করুন। আল্লাহ তাআলা তোমার উপরে বরকত দান করুন, তোমার ভিতরে বরকত দান করুন, তোমার এবং তোমার স্ত্রীর মধ্যে বরকত দান করুন। আর তোমাদের উভয়ের এই দাম্পত্য জীবনে এই মিলন, এই একত্রিতকরণকে আল্লাহ তাআলা কল্যাণ দিয়ে ভরে দিন। সুবহান।
আল্লাহ তাআলা তোমাদের দাম্পত্য জীবনে কল্যাণ দান করবে, কল্যাণকর করবে। এভাবে আল্লাহর নবী দাওয়াত করেছেন। ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে হাদিস বর্ণনা করেছেন। তার পিতা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক ব্যক্তি খাদ্য খাবার তৈরি করে আয়োজন করে আল্লাহ রাসূলকে দাওয়াত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করে তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম। হে আল্লাহ, এই ব্যক্তি যে আমাকে দাওয়াত করে খাওয়ালো তার খাদ্য খাবারের মধ্যে তুমি বরকত দিয়া দাও। ওয়াগফির লাহুম, হে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। তাদেরকে বলতে এই বাড়িতে যত লোক আছে, যত লোক জীবিত আছে, যত লোক মারা গেছে এই বাড়ি থেকে, সবাইকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা মানে পাপ থেকে তাকে মুক্ত করে দাও, জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। ওয়াগফির লাহুম আরবি ছোট ছোট শব্দ, কিন্তু এর অর্থ ব্যাপক। বিশেষ করে কোরআনের ভাষা, হাদিসের ভাষা খুবই ছোট, কিন্তু এটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো বলেছেন খুবই ছোট ছোট ভাষায়, অল্প কথায় দোয়া করেছেন, কিন্তু চাওয়া হয়েছে অনেক বেশি। ওয়াগফির লাহুম, হে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, অর্থাৎ তাদের গুনাহ খাতা মাফ করো, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করো, জীবিতদেরকে মাফ করো, মৃতদেরকেও মাফ করো। সবার জন্য দোয়া এর ভিতরে এসে যায়। ওয়ারহামহুম, হে আল্লাহ তুমি তাদের উপরে রহম করো, দয়া করো, রহম করো। আল্লাহ তুমি তাদের জীবিত ব্যক্তিদেরকে জীবিত থাকাকালীন সময়ে দয়া করো। দুনিয়াতে যতদিন থাকে ততদিন তাদের উপরে দয়া করো। আবার যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরেও তুমি তাদেরকে দয়া করো। যারা তাদের মধ্য থেকে মৃত্যুবরণ করেছে এই মৃত ব্যক্তিদের উপরে তুমি দয়া করো। দুনিয়াতে দয়া মানে আল্লাহর পক্ষ থেকে বারাকা লাভ করা। দুনিয়াতে দয়া মানে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ লাভ করা। দুনিয়াতে দয়া মানে আল্লাহর পক্ষ থেকে সে আল্লাহর বাণী যথাযথভাবে পালনের তৌফিক লাভ করা। দুনিয়াতে কল্যাণ, দুনিয়াতে রহমত। দুনিয়াতে রহমত মানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত লাভ করা। আর পরকালে দয়া, পরকালের রহমত মানে পরকালের দয়া মানে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতেও তার প্রতি দয়া করো, পরকালেও তার প্রতি দয়া করো। একজন ব্যক্তি যদি আপনার জন্য এই দোয়াটুকু, ছোট্ট দোয়া কিন্তু এত বিশাল কিছু তার জন্য যে চাইলো, এর পরেও তো আপনি সন্তুষ্ট হবেন না। কারণ এগুলো যে মনে মনে বলেছে, আরবিতে বলেছে, আপনি তো কিছুই বোঝেন নাই, অথবা মনে মনে বলেছে, আপনার তো বিশ্বাস নাই, বলেছে কি বলেছে, বলেছে না, বলে নাই, এটা আপনি তো বোঝেন নাই, আপনি তো এই জন্য সন্তুষ্ট হতে পারেননি। তাই তো এক শ্রেণীর হুজুরদেরকে, যারা সুন্নতি পদ্ধতিতে দোয়া করে আপনার জন্য, তাদেরকে বাদ দিয়ে আবার ওই বিদআতি হুজুরদেরকে দাওয়াত করে আবার বাড়িতে নিয়ে এসে এই লম্বা চড়া দোয়ার আয়োজন করেছেন। ওই যে জোরে জোরে শব্দ করে আপনাকে শুনিয়ে শুনিয়ে একটু চোখের পানি বের করে দোয়া করে দিল, আপনি কত সন্তুষ্ট। এই হুজুরই ভালো হুজুর। সম্মানিত উপস্থিতি, সত্যিকার দিন বুঝতে হবে, সত্যিকার অর্থে দিনের মর্ম বুঝতে হবে। দিনটা কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করে ছোট্ট একটা দোয়া করলেন, অন্তর থেকে দোয়া করলেন, মনে মনে দোয়া করলেন, মুখ দিয়ে শুনিয়ে শুনিয়ে দোয়া করলেন না, জোরে জোরে দোয়া করলেন না। শিক্ষা দেওয়ার ক্ষেত্রে জোরে শিখালেন, কিন্তু নিজে দোয়া করার ক্ষেত্রে মনে মনে দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। আরো দোয়া করলেন, আল্লাহুম্মা তু'ইম মানা তু'মানি, হে আল্লাহ আমাকে যে ব্যক্তি খাওয়ালো তুমিও তাকে খাওয়াও। ওয়াসকি মান সাকানি, আমাকে যে পান করালো তুমিও তাকে পান করাও। এর মধ্যেও আল্লাহ তাআলার কাছে চাওয়া হচ্ছে দুনিয়াতে তাকে খাদ্য দান করো, খাদ্যে বরকত দান করো, পানীয়তে বরকত দান করো, এবং পরকালেও তুমি তাকে জান্নাতের খানা পানীয় খাওয়াইও। সুবহানাল্লাহ। এর চাইতে কি দোয়ার আপনি চান?
এভাবে দোয়া করবে। এই দোয়াটা ইমানদার ব্যক্তি, আমলকারী ব্যক্তি, নামাজি ব্যক্তি ছাড়া আর কে করবে? বেনামাজি ব্যক্তি আপনার জন্য দোয়া করবে? টাকাওয়ালা ব্যক্তি আপনার জন্য দোয়া করবে? সে তো আপনার দাওয়াত খেয়ে আপনার সামনে প্রকাশ করবে খাবারটা খুব ভালো হয়েছে, আপনার বাড়ি পার হতে না হতেই আপনার নামে দুর্নাম ছড়াতে যাবে। এইরকম খাবার মানুষে খাওয়ায়, হ্যাঁ, গোশ এত কম দেয়, এইভাবে দেয়, বিভিন্ন ত্রুটি বর্ণনা করতে যাবে। এটা হচ্ছে যাদের ঈমান নেই তাদের স্বভাব। ঈমানদার ব্যক্তিরা কখনো খাবারের ত্রুটি বর্ণনা করে না, যে খাওয়ায় তারও দোষ বর্ণনা করে না, দোষ চর্চা করে না, তার জন্য অন্তর থেকে দোয়া করে। আর যাদের ঈমান নাই এরা দোয়া তো দূরের কথা, এরা দুর্নাম করে। এজন্য আপনার টার্গেট থাকবে ঈমানদার ব্যক্তিদেরকে খাওয়ানো, তাহলে তারা দোয়া করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ঈমানদার ব্যক্তি যদি কোন মুসলিম ব্যক্তিকে দাওয়াত করে, তাহলে তার উচিত হচ্ছে তার দাওয়াতে সাড়া দেওয়া। দাওয়াত করার পরে দেখা গেল দাওয়াত করেছেন কিন্তু উনি আজকের সিয়াম পালন করছেন, সহিহ মুসলিমের হাদিস, সিয়ামরত রয়েছেন, তারপরেও তিনি দাওয়াত গ্রহণ করবেন, কবুল করবেন কি জন্য? তার বাড়িতে হাজির হয়ে তার জন্য দোয়া করে আসবেন। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতের একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তি দাওয়াত করবে তার জন্য দোয়া করা। দাওয়াত গ্রহণ করা মানে এই নয় যে পেট উদর ভর্তি করে খাদ্য খাবার গ্রহণ করা, এর নাম দাওয়াত গ্রহণ নয়। দাওয়াত গ্রহণ করা মানে হচ্ছে তার জন্য দোয়া করা। সুবহানাল্লাহ। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি দাওয়াত করবে প্রত্যেক মুসলিমের উচিত হচ্ছে তার দাওয়াত গ্রহণ করা, কবুল করা। আর যদি সে ওই অবস্থায় সিয়াম পালন করে থাকে, সিয়ামরত থাকে, তাহলে তার জন্য দোয়া করে আসবে। এই দোয়া মানে হাত তুলে লম্বা লম্বা দোয়া না, এই যে দোয়াগুলো বললাম সুন্নতি পদ্ধতিতে দোয়া, এই দোয়াগুলো তার জন্য করবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দাওয়াত গ্রহণের পদ্ধতি বর্ণনা করেছেন, খাবারের নিয়ম কানুন বলেছেন, যেগুলি আমাদের সমাজের খাবারের অনুষ্ঠানগুলিতে হয়ে থাকে সেগুলি এই হাদিসের বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খাদ্য খাবার খাবে, নিজের খাবার হোক আর অন্যের খাবার হোক, বাড়িতে হোক আর কোনো অনুষ্ঠানে হোক অথবা কোনো হোটেলে হোক, যেখানেই খাবার খাবে, খাবারগুলো খাওয়ার সময় খাবারগুলো তোমার যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করবে। কি জন্য? খাবার যেন পরিপূর্ণ খেয়ে শেষ করতে পারো, নষ্ট করার উদ্দেশ্যে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কুলু ওয়াশরাবু, তোমরা আল্লাহর যে দেওয়া রিজিক রয়েছে, তোমাদেরকে দেওয়া হয়েছে, রিজিক থেকে তোমরা খাও। কুলু, তোমরা খাও। ওয়াশরাবু, তোমরা পান করো। ওয়ালা তুসরিফু, কিন্তু এই খাদ্য পানীয় গ্রহণের ক্ষেত্রে তোমরা অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো অপচয়কারীকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। সুতরাং কোন ঈমানদার ব্যক্তি অপচয়কারী হতে পারে না। দাওয়াত গ্রহণের ক্ষেত্রে যিনি দাওয়াত দিবেন তিনি তার খাদ্য সামগ্রী মেহমানের সামনে উপস্থিত করবেন। মেহমান ব্যক্তিরা যতটুকু প্রয়োজন ততটুকু নিবে এবং পরিপূর্ণ খাবার নিয়েতে নেবে, খেয়ে ফেলবে। খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নির্দেশ দিচ্ছেন কি, তোমরা তোমাদের আঙ্গুলগুলি চেটে খাবে, প্লেটগুলি চেটে খাবে। কেননা তোমরা জানো না খাবারের কোন অংশে বরকত আছে। অতএব খাবার পরিপূর্ণ গ্রহণ করবে, তাহলে তোমরা বারাকা লাভ করবে, বরকত লাভ করবে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু যদি আঙ্গুল চেটে না খাও, প্লেট চেটে না খাও, তাহলে বরকত পানির সাথে ধুয়ে গেল, ওটা লাভ করতে পারলে না। অধিকাংশ অনুষ্ঠানগুলিতে দেখা যায় বহু মানুষ রয়েছে যারা খাদ্য খাবার এমন ভাবে নেয়
ন্যায় কিছু নষ্ট করার নিয়তে। আবার কেউ যদি পরিপূর্ণ খেয়ে ফেলে তার দুর্নাম করে যে জীবনে কিছু মনে হয় খায়নি, আজকে খাইতে এসেছে, জীবনে কিছু খায়নি। এরকম সমালোচক পাওয়া যায় কিছু। আর নিজেকে খুব স্মার্ট পরিচয় দিতে গিয়ে কি করে, নিজে কিছু খাদ্য খাবার ইচ্ছা করেও রেখে দেয়। নাউযুবিল্লাহ। এগুলি সম্পূর্ণ শরীয়ত বিরোধী, আল্লাহর নির্দেশের বিরোধী। এরা হচ্ছে অপচয়কারী। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তোমরা কোন অবস্থাতেই অপচয় করবে না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। যারা শয়তানের ভাই তারা কি ভালো মানুষ? খুব ভালো বন্ধুত্ব, মানে বন্ধুত্ব তার সাথে করা দরকার যারা শয়তানের ভাই। যারা শয়তানের ভাই ওরা শয়তানের মতোই, এমনকি শয়তানের চাইতেও বড় কিছুও হতে পারে। কারণ মানুষের মধ্যে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা শয়তানের চাইতেও অনেক জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত, যেই সকল কর্মের ধারে কাছেও শয়তান যায় না। কারণ শয়তান আল্লাহর গজবকে ভয় পায়, শয়তান আল্লাহ তাআলাকে ভয় করে। কিন্তু এই সমস্ত নাফরমান ব্যক্তিরা কখনো আল্লাহকে ভয় করে না। নাউযুবিল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবাদ্দির তাবদীরা, কোন অবস্থাতেই তোমরা অপচয় করবে না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। নাউযুবিল্লাহ। এজন্য দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে বা যে কোনো সময় খাওয়ার ক্ষেত্রে আপনার আঙ্গুলকে সুন্দরভাবে চেটে খেতে হবে, আপনার প্লেটটাকে সুন্দরভাবে চেটে খেতে হবে। কোনো অবস্থাতেই খাবার নষ্ট করা যাবে না। আর যারা আপ্যায়ন করবেন তারাও জোর করে কোনো কিছু প্লেটে দিবেন না। যদি জোর করে আপনি খাবার তুলে দেন আর এই খাবার নষ্ট হয়, তাহলে এর জন্য সম্পূর্ণ দায়ী আপনি হলেন। কেন আপনি জোর করে তাকে খাবার দিলেন? আর যিনি খাবার গ্রহণ করবেন তিনি যদি ইচ্ছাকৃতভাবে বেশি নেন অথচ না খান, নষ্ট করেন, তাহলে সেই হলো অপরাধী। কেন আপনি অতটুকু খাবার নিলেন যতটুকু খাবেন না? সম্মানিত উপস্থিতি, তাহলে খাবার গ্রহণের এই নীতিমালা কারা মেনে চলবে? যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, এরা অপচয় করবে। কারণ এরা তো শয়তানের ভাই। শয়তানের ভাই যারা, তারা তো অপচয় করে, অপচয় করাই হচ্ছে তাদের কাজ। এরা আল্লাহর পছন্দকে কোনো গুরুত্ব দেয় না। ওপরে দোতলায় বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোনো বাচ্চারা থাকলে দয়া করে তাদেরকে নিচে পাঠিয়ে দেন, অথবা বাড়িতে পাঠিয়ে দিন, কোনো কথার আওয়াজ যেন না আসে। উপরে বাচ্চাদেরকে কোনো কথা বলার সুযোগ দিবেন না। একজন বা দুইজন মহিলা দায়িত্ব পালন করে তাদেরকে নিচে পাঠিয়ে দিন। যদি ছেলে হয় তাহলে নিচে বসবে, মেয়ে হলে বাড়িতে চলে যাবে। ওদের জন্য জরুরি না বসা। ওদের জন্য এই জুমার খুতবা শোনা কোনো প্রয়োজন নাই। প্রয়োজন হচ্ছে যে সমস্ত মহিলাদের প্রয়োজন, তারা যারা বালেগ তাদের জন্য, যারা সুন্দরভাবে বসে খুতবা শুনবে তাদের জন্য। এই হট্টগোল করার জন্য মসজিদ না। অতএব মেয়ে বাচ্চাদেরকে মসজিদে আনবেন না, ছেলে বাচ্চাদেরকে সাথে নিয়ে আসবেন, আপনার পাশে বসাবেন। দোতলায় কিছু বাচ্চাদের আওয়াজ শোনা যাচ্ছে, সবাই মনোযোগ সহকারে শুনবেন। আর একজন বা দুইজন মহিলা উঠে আপনি দায়িত্ব পালন করেন, মেয়ে বাচ্চাদেরকে বাসায় পাঠিয়ে দেন আর ছেলে বাচ্চাদেরকে নিচে পাঠিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যদি কোনো ব্যক্তি ওয়ালিমার দাওয়াত দেয়, হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস। যদি কোনো ব্যক্তি তোমাদেরকে ওয়ালিমার দাওয়াত দেয়, তাহলে ওয়ালিমার দাওয়াত গ্রহণ করা জরুরি। অবশ্যই তোমরা এই দাওয়াত গ্রহণ করবে। কেননা যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের দাওয়াত কবুল করলো না, গ্রহণ করলো না, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে নাফরমানি করলো। নাউযুবিল্লাহ। যদি কোনো মুসলিম ভাই দাওয়াত দেয়, তাহলে দাওয়াত কবুল করা, গ্রহণ করা জরুরি। সে আমার ছেলের বিয়েতে আসেনি, আমি তার বিয়েতে যাব না। সে গরিব মানুষ, আমি তার দাওয়াতে যাব না। তার এই সমস্যা, আমি তার দাওয়াতে যাব না।
এই ধরনের কোনো অজুহাতের সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কোনো মুসলিম ব্যক্তি তোমাকে দাওয়াত করবে তার দাওয়াত কবুল করা জরুরি। যে ব্যক্তি দাওয়াত কবুল করলো না, বিশেষ করে ওয়ালিমার কথা এসেছে, ওয়ালিমার দাওয়াত কবুল করলো না, সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে নাফরমানি করলো। বিশেষ করে বিয়ের ক্ষেত্রে এটা অহরহ দেখা যায়। মেয়ের জামাই আসছে নাকি, এই ত্রুটি প্রথমে কেন তাকে বলা হলো না? হ্যাঁ, অমুক ব্যক্তি অমুক আত্মীয় আসে না, আসবে না, এই বিয়েতে আসবে না, কেন? তাকে আগে থেকেই কেন নিয়ে আসা হলো না? তাকে এটা কেন করা হলো না, সেটা কেন করা হলো না? সে আর আসবে না। এই ধরনের কোন সুযোগ ইসলাম দেয়নি। আপনাকে একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন তার নাও হতে পারে, কিন্তু ওয়ালিমায় দাওয়াত দিয়েছে। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করতে চান, মুসলিম হিসাবে পরিচয় দিতে চান, আপনি যদি মনে করেন আমি ইমানদার, তাহলে সে যদি ইমানদার হয় তার দাওয়াত গ্রহণ করতে আপনি বাধ্য। এটা আল্লাহ রাসূলের নির্দেশ। যে ব্যক্তি দাওয়াত গ্রহণ করলো না, সে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে নাফরমানি করলো। বুখারী মুসলিমের হাদিস। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও দাওয়াত দেওয়া হলো, তিনিও দাওয়াত কিছু বর্জন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণের ব্যাপারে এত কড়া নির্দেশ দেওয়ার পরেও আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক দাওয়াতে, এক আয়োজনে খাবারে দাওয়াত দেওয়া হলো। তিনি দাওয়াত কবুল করলেন, দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করে যখন এই বাড়িতে ঢুকতে চাচ্ছিলেন, হঠাৎ করে ফিরে আসলেন, সেই বাড়ি থেকে ফিরে আসলেন, সেই বাড়িতে ঢুকলেন না, তার দাওয়াত বর্জন করলেন, দাওয়াত গ্রহণ করলেন না। তাহলে যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কড়া ভাবে বলেছেন দাওয়াত কবুল করা জরুরি, দাওয়াত গ্রহণ করা জরুরি, ওই একই ব্যক্তি দাওয়াত গ্রহণ করার পরেও বাড়ি থেকে ফিরে আসলেন। কেন ফিরে আসলেন? দেখলেন বাড়িতে একটা ছবি ঝোলানো আছে। এর থেকে প্রমাণ হয় যেই আয়োজনে হারাম কাজ হয়, যেই বাড়িতে হারাম কোনো বিষয় থাকে, সেই বাড়িতে দাওয়াত কবুল করা যাবে না। দাওয়াতের ব্যাপারে যেমন কঠিন নির্দেশনাও আছে, ঠিক তেমনি ভাবে বিরত থাকতেও বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থেকেছেন দাওয়াত থেকে। কোন দাওয়াত? যেই সকল দাওয়াতে আল্লাহর নাফরমানিমূলক কাজ হয়, গুনাহের কাজ হয়, হারাম কাজ হয়, ওই সকল দাওয়াত থেকে বিরত থেকেছেন। সম্মানিত উপস্থিতি, ইমাম আউজাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ইমানদার ব্যক্তির ওই ওলিমাতে যাওয়া উচিত নয়, ওই দাওয়াতে যাওয়া উচিত নয়, ওই বিবাহের অনুষ্ঠানে যাওয়া উচিত নয় যেই বিবাহে হারাম কার্য হয়, যেই বিবাহে কোনো গান বাজনার আয়োজন করা হয়, আনন্দ ফুর্তি করা হয়, এই বিবাহে যাওয়া কোনো ইমানদারের উচিত নয়। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আরো অনেক হারাম কাজ হয়। বিবাহ মানেই নারী পুরুষের অবাধ মানে বিচরণ। বিবাহের আয়োজন বা যে কোনো আয়োজন মানে হচ্ছে নারী পুরুষের অবাধ বিচরণ। অধিকাংশ বিবাহে প্রকাশ্যে গান বাজনা না হলেও বিভিন্ন মানে ছলে কলে কৌশলে গান বাজনা, বাদ্য বাজনা, নাচ এগুলি হয়ে থাকে। তারপরে অশ্লীলতা, ভিডিও করা, ছবি উঠানো, ভিডিও করার উদ্দেশ্যটা কি? আপনি খাচ্ছেন, আপনার ভিডিও করা হচ্ছে। বিবাহের অনুষ্ঠানকে ভিডিও করা হচ্ছে বিভিন্ন সিস্টেমে। মেয়ের ঘরে যে মেয়ের সাজসজ্জা কোথায় তাকে ভিডিও করা হচ্ছে, ছেলের এখানে যে ভিডিও করা হচ্ছে। ভিডিও করার উদ্দেশ্যটা কি আপনার? ইমানদারদের এর থেকে উদ্দেশ্যটা কি? ভিডিও করার উদ্দেশ্য কি? একমাত্র কেবলমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে আপনার এই মেয়েকে দেখানো, এই ছেলেকে দেখানো, এই বিবাহের অনুষ্ঠানকে, বিবাহের এই বিভিন্ন অশ্লীলতাকে দেখানো। এছাড়া আর কি উদ্দেশ্য আছে ভিডিওর মধ্যে? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবি টানানো থেকে, ঝোলানো থেকে ফিরে আসলেন, সেখানে ভিডিও করা হচ্ছে আপনাকে। আপনি মেনে নিচ্ছেন? আপনি তো মেনে নিচ্ছেনই। আপনার সন্তানকে বিবাহ দেওয়ার ক্ষেত্রেও ভিডিওম্যান, ক্যামেরাম্যানকে ডেকে নিয়ে ভিডিও করা হচ্ছে। আপনাকে তো নামাজের প্রথম কাতারে দেখা যায়, প্রথম সারিতে দেখা যায়,
5 ওয়াক্ত সালাতে আপনাকে দেখা যায়, অথচ আপনার ছেলের বিবাহ অনুষ্ঠানে ভিডিও হচ্ছে কেন? কোথায় কি উদ্দেশ্য এই ভিডিও করা? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস প্রমাণ করে যে যেই অনুষ্ঠানে ভিডিও হয় ওই অনুষ্ঠান থেকে ফিরে আসতে হবে। এরপরে বিবাহকে কেন্দ্র করে পাত্রী দর্শন। পাত্রীকে বিবাহের পূর্বে পাত্রী দেখার নামে এক দর্শন চলে যায়, কয়েক ধাপে ধাপে। ছেলে দেখে, ছেলের বাবা দেখে, ছেলের চাচা দেখে, ছেলের মামা দেখে, ছেলের দুলাভাই দেখে, ছেলের জ্ঞাতি গোষ্ঠী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যত পুরুষ মানুষ তার সাথে যায়, সবার সামনে মেয়েকে উপস্থাপন করা হয়, তার মাথার কাপড় ফেলা হয়, তাকে এমন ভাবে উপস্থাপন করা হয় পর্দার কোনো পালাই বলতে থাকে না, সবাই তাকে দেখে। হারাম, টোটালি হারাম, একেবারেই হারাম। এটা সবার জন্য হারাম তো হারামই, এই ছেলের বাবার জন্য হারাম, এই ছেলের ভাইয়ের জন্য হারাম, এর দুলাভাই তো আরো পরের কথা। এই ছেলের ভাই, আপন ভাই যদি তার সাথে যায়, এই ছেলের বাবাও যদি তার সাথে যায় আর মেয়েকে দেখে, বাবার জন্য ওই মেয়ে দেখা হারাম, এই ছেলের ভাইকে ওই মেয়ে দেখা হারাম। এই ছেলের নিচে একা দেখবে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নির্দেশ দিয়েছেন, ছেলেকে নির্দেশ দিয়েছেন তুমি মেয়েকে দেখে নাও, মেয়েকেও অনুমতি দিয়েছেন ছেলেকে দেখে নাও। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, উভয় উভয়কে দেখবে। ছেলের পক্ষ থেকে মহিলারা দেখতে পারবে, তার মা দেখতে পারবে, তার বোন দেখতে পারবে, তার ভাবি দেখতে পারবে, তার খালা দেখতে পারবে, তার ফুফু দেখতে পারবে, তার আত্মীয় স্বজনরা দেখবে। যে কোনো মহিলা তার সাথে গেলে তারা দেখতে পারবে, মহিলারা দেখতে পারবে মেয়েকে, মহিলারা দেখতে পারবে মেয়েকে, কিন্তু কোন পুরুষ ছেলে ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। এটা সম্পূর্ণই হারাম। এটা এক পর্যায়ে যায়, দেখার আগে আর একটা পর্যায়ে আসে কি, ওয়ালিমা নামে তথাকথিত বৌভাত। বৌভাত এসেছে হিন্দুদের থেকে, এজন্য সংস্কৃতি, নিয়ম কানুন সবই হিন্দু আনি পদ্ধতিতে চলে। বৌভাত বলে কিছু নাই, ওয়ালিমা, বিবাহের জন্য ওয়ালিমা হবে। বৌভাত হচ্ছে হিন্দুদের। এই ওয়ালিমায় পাত্রী দর্শনের নামে তাদেরকে স্পেশাল আসনের ব্যবস্থা করে, তাদেরকে স্বামী স্ত্রীকে বসিয়ে রেখে, ছেলে মেয়েকে, বর কনেকে বসিয়ে রেখে সেখানে এসে এবার সবাই দাওয়াতে অংশগ্রহণ করতে যেয়ে কি করে, আগে সেখানে যায়, ছেলে মেয়েকে আগে দেখে, সেখানে উপঢৌকন দেয়, টাকা পয়সা দেয় ইত্যাদি দিয়ে তাদেরকে দেখে আসে। মুখ দেখানোর নামে মেয়েকে, পুত্রবধূকে দেখানো হয়। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এই দেখানো হারাম, এভাবে দর্শন করাও হারাম, করানো হারাম। যে দেখায় সেও হারাম কাজ করে, যে দেখে সেও হারাম কাজ করে। কেন আপনি পরনারীকে দেখবেন? কেন আপনি আপনার আরেকজনের স্ত্রীকে দেখবেন? আর আপনি কেন দেখাবেন? আপনি কেন আপনার পুত্রবধূকে সারা দুনিয়ার সমস্ত মানুষকে দেখাবেন? ও আপনার উদ্দেশ্য হচ্ছে টাকা পয়সা অর্জন করা, কিছু হাদিয়া তোহফা লাভ করা। কারণ তাকে না দেখালে তো তারা দিবে না কিছু। নাউযুবিল্লাহ। বহু বিবাহের অনুষ্ঠান এরকম হয়, ইচ্ছা করেই তার সামর্থ্যের চাইতে অনেক বেশি খরচ করে। বেশি খরচ করে কি জন্য? আমি যা খরচ করবো তার চাইতে বেশি আমি পাবো এই আশায়। এরপরে যখন 10 লাখ টাকা খরচ করে 5 লাখ টাকা হয়, তখন আফসোস করতে থাকে, আয় রে কি অনুষ্ঠান করলাম, আমার টাকা উসুল হইল না। নাউযুবিল্লাহ। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আপনি আয়োজন করবেন, আপনি মেয়ে পক্ষের, আপনি মেয়ের পিতা, আপনিও আয়োজন করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার আত্মীয় স্বজনকে আপনি খাওয়াতে পারেন, এটা আপনার জন্য অনুমোদন আছে। কিন্তু কোন ব্যক্তি যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে, বিবাহের অনুষ্ঠান হোক, মুসলমানি হোক, আর বিবাহ বার্ষিকী হোক, জন্মবার্ষিকী হোক, মৃত্যুবার্ষিকী হোক, যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনি যদি এই উদ্দেশ্যে তাদেরকে, মানুষদেরকে আয়োজন দাওয়াত করেন, আয়োজন এই উদ্দেশ্যে করেন যে আমি কিছু পাবো, তাহলে সম্পূর্ণ হারাম হবে। এই হারাম খেয়ে কখনো জান্নাতের আশা করতে পারেন না, জীবনটাই বরবাদ হয়ে যাবে। আপনি আপনার মেয়েকে, ছেলেকে বিবাহের ক্ষেত্রে যদি এই হারাম দিয়ে সূচনা করেন, তাহলে তাদের দাম্পত্য জীবন, পুরো জীবনটা আপনি হারাম দিয়ে সূচনা করলেন। নাউযুবিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, পাত্রী দর্শনের নামে এই হারাম কাজ অহরহ চলছে মুসলিম সমাজে, হিন্দুদের পদ্ধতিতে, হিন্দুদের রীতিনীতিতে। বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে যত ধরনের হারাম কাজ হয়, যত ধরনের জঘন্য কাজ হয়, সমস্ত জঘন্য কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ বর্তমান যুগে যে জঘন্য কাজ হচ্ছে সেটা হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। বিবাহের আয়োজন যত জাঁকজমক হয়, তার চাইতে অত্যন্ত জঘন্য জাঁকজমকের অনুষ্ঠান হয় গায়ে হলুদের নামে বিভিন্ন আয়োজনের মাধ্যমে। এই গায়ে হলুদ কোথা থেকে আসলো? গায়ে হলুদের নামে হাদিস পেশ করা হয়, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। বিবাহ করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে হলুদের চিহ্ন দেখে বললেন, আব্দুর রহমান, কি ব্যাপার, তোমার গায়ের চিহ্ন হলুদের চিহ্ন কেন? তুমি কি বিবাহ করেছো নাকি? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, হ্যাঁ, আমি একজন কন্যাকে খেজুরের আটির সম পরিমাণ স্বর্ণের বিনিময়ে বিবাহ করেছি। সুবহানাল্লাহ, এটা হাদিস, এই হাদিস পেশ করেছি আপনাদের সামনে। কিন্তু এর থেকেই, এই একমাত্র হাদিসকে কেন্দ্র করে আজকের এক শ্রেণীর আলেমেরা গায়ে হলুদের অনুষ্ঠানকে জায়েজ ফতোয়া দিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুনে রাখুন, বর্তমানে গায়ে হলুদের নামে যা কিছু করা হয়, এটা হিন্দুয়ানি সংস্কৃতি, এটা খ্রিস্টানি সংস্কৃতি, এটা হিন্দুয়ানি, হিন্দুদের একটা ধর্মীয় আচার অনুষ্ঠান, এটা ধর্মীয় কালচার, হিন্দুদের একটা ধর্মীয় অনুষ্ঠান, তাদের বিবাহের একটা ধর্মীয় অনুষ্ঠান। ধর্মের নীতি, সনাতন ধর্মের একটা নীতি হচ্ছে বিবাহের জন্য গায়ে হলুদ করা জরুরি। কারণ হচ্ছে তাদের যে গণেশ ঠাকুর, গণেশ ঠাকুরের চেহারা ছিল অনেক সুন্দর। গণেশ ঠাকুরের চেহারার সাথে মিল হবে যদি কেউ হলুদ মাখে, তাহলে গণেশ ঠাকুরের চেহারার সাথে মিল হবে। ঠাকুরের কথা স্মরণ করে তারা গায়ে হলুদ অনুষ্ঠান বের করেছে। নাউযুবিল্লাহ। গণেশ ঠাকুরকে স্মরণ করার উদ্দেশ্যে তারা গায়ে হলুদের অনুষ্ঠান বের করেছে। কাঁচা হলুদ যদি গায়ে মাখা হয়, তাহলে গণেশ ঠাকুরের চেহারা, গণেশ ঠাকুরের কথা স্মরণ করার উদ্দেশ্যে তারা গায়ে হলুদের অনুষ্ঠান বের করেছে। নাউযুবিল্লাহ। এরপরে গায়ে হলুদের অনুষ্ঠানে যা কিছু করা হয় সবকিছুই হিন্দুয়ানি পদ্ধতিতে করা হয়। বহু গায়ে হলুদের অনুষ্ঠান আছে যেখানে ওই যে হলুদ পাটা নিয়ে বা বিভিন্ন সরঞ্জাম নিয়ে কুলাই করে, দুর্বা ঘাস নিয়ে সেখানে মেয়ের সামনে রাখা হয় বা ছেলের সামনে রাখা হয়, চতুর্দিকে মোমবাতি জ্বালানো হয়। এগুলি সবই হচ্ছে হিন্দুয়ানি সংস্কৃতি। বিবাহে নারীরা, বিবাহের অনুষ্ঠানে নারীদেরকে সজ্জিত হতে দেখা যায়। যেই নারীরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, পর্দা করে, বাইরে বোরকা পরে চলে, তাদেরকেও পর্যন্ত বিবাহের অনুষ্ঠানে সম্পূর্ণ নির্লজ্জ বেহায়া হয়ে তাদেরকে বিবাহের অনুষ্ঠানে দেখা যায়। বিবাহের অনুষ্ঠানে যত নির্লজ্জ বেহায়াপনার সাজে সজ্জিত হয়ে মহিলারা বিবাহের অনুষ্ঠানে যায়, তার চাইতে জঘন্য সাজে সজ্জিত হয় গায়ে হলুদে মেয়েরা। নাউযুবিল্লাহ। গায়ে হলুদের মেয়েরা হলুদ কাপড় পরে। এই হলুদ কাপড় হচ্ছে, হলুদ হচ্ছে হিন্দুদের শুভের একটা, শুভ গণনার একটা প্রতীক। কারণ হিন্দুরা বিশ্বাস করে যত প্রকার অশুভ আছে, অকল্যাণ আছে, এইগুলো হলুদ রঙই দূর করে দেয়। নাউযুবিল্লাহ। এজন্য বিবাহের আগে তারা গায়ে হলুদ অনুষ্ঠান করে। গায়ে হলুদ অনুষ্ঠানের মাধ্যমে তারা এই বিবাহের যাবতীয় অকল্যাণ দূর করতে চায়। এটা কি মুসলমানদের সংস্কৃতি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন, আত্তিয়ারাতু শিরকুন। শুভ অশুভ গণনা করা হচ্ছে শিরিক, শুভ অশুভ গণনা করা শিরিক, শুভ অশুভ গণনা করা শিরিক। নাউযুবিল্লাহ। আর হিন্দুরা বিশ্বাস করে যে হলুদ রং যাবতীয় অকল্যাণ দূর করে, যাবতীয় অশুভ দূর করে, শুভ বয়ে নিয়ে আসে, কল্যাণ বয়ে নিয়ে আসে। এজন্যই তারা গায়ে হলুদ অনুষ্ঠানকে জরুরি মনে করে।
এখন বুঝে দেখেন গায়ে হলুদ মুসলমানদের জন্য কতটুকু যায়। সম্মানিত উপস্থিতি, গায়ে হলুদের অনুষ্ঠান যে দলিলের ভিত্তিতে করেন, ওই দলিলে আব্দুর রহমান ইবনে আউফের গায়ে যে হলুদের চিহ্ন ছিল আসলে প্রকৃত কাঁচা হলুদের চিহ্ন নাকি অন্য কোনো চিহ্ন, এ বিষয়ে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মত হচ্ছে যে সেই যুগে জাফরানের সুন্দর গন্ধ ছিল, এটাকে পুরুষের জন্য সেন্ট হিসাবে ব্যবহার করা হতো এবং এটা শরীরে লাগালে রং লেগে থাকতো, যেটা হলুদের মতো দেখা যেত। আব্দুর রহমান ইবনে আউফের গায়ে জাফরান লাগানো ছিল, ওটা হলুদের চিহ্ন ছিল। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম আরো ব্যাখ্যা করেছেন যে আব্দুর রহমান ইবনে আউফের গায়ে যে চিহ্ন ছিল এটা তার স্ত্রীর গা থেকে লেগেছে। এর থেকে আর একটা শিক্ষা হচ্ছে স্ত্রীরা, মহিলারা, নারীরা বিবাহের জন্য বউ কনে সজ্জিত হতে পারবে, সজ্জিত হবে, সাজ গ্রহণ করবে শুধুমাত্র কেবলমাত্র স্বামীর উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। স্বামীর উদ্দেশ্যে ছাড়া আর কারো উদ্দেশ্যে সাজে সজ্জিত হবে না। আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী এরকম সাজে সজ্জিত হয়েছিল। রাত্রিতে তার শরীর থেকে আব্দুর রহমানের গায়েও এই রংটা লেগেছিল, তাই এই গায়ে চিহ্ন ছিল। আপনি হলুদের দলিল দিচ্ছেন, অথচ হলুদ সম্পর্কে এরকম বিভিন্ন ইখতিলাফ আছে। আপনি কেন দলিল দিচ্ছেন যেটা স্পষ্ট না, অস্পষ্ট? গায়ে হলুদের ব্যাপারে স্পষ্ট যেগুলো পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে হিন্দুয়ানি প্রথা এবং হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুদের ধর্মীয় সংস্কৃতি। আর যেটা আমরা দলিল দিচ্ছি এটা হচ্ছে অস্পষ্ট, আসলে হলুদ কিনা এটা মানে স্পষ্ট না। অতএব প্রত্যেক ইমানদার ব্যক্তিদেরকে গায়ে হলুদ বর্জন করা উচিত। গায়ে হলুদের অনুষ্ঠান, গায়ে হলুদ একটা হচ্ছে গায়ে হলুদ আর একটা হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। অনুষ্ঠান বর্জন করতেই হবে, অনুষ্ঠান বর্জন করতেই হবে, অনুষ্ঠান বর্জন করতেই হবে। অনুষ্ঠানের সাথে মুসলমানদের কোনো সম্পর্কই থাকতে পারবে না। গায়ে হলুদের অনুষ্ঠান বর্জন করতেই হবে। আর গায়ে হলুদ এটা যদি দেন তাহলে ছেলেরা মেয়েদেরকে, মেয়েরা ছেলেদেরকে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। গোসলের সময় যদি কেউ মনে করে যে গায়ে হলুদ দিলে তার চেহারাটা সুন্দর হবে, তার শরীরের রং সুন্দর দেখা যাবে, দিতে পারবেন, এটাতে অনুমতি দেওয়া যায়, যেহেতু এ বিষয়ে নিষেধাজ্ঞা নাই, আপনি করতে পারবেন। তবে ছেলেরা মেয়েদেরকে, মেয়েরা ছেলেদেরকে দেওয়া তো দূরের কথা, একজন যুবতী মহিলাকে পর নারীরাও পর্যন্ত স্পর্শ করতে পারবে না। স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, একজন নারী আর একজন নারীর শরীর স্পর্শ করতে পারে না। একজন পুরুষের শরীর স্পর্শ করবে না বিনা কারণে, কারণ ছাড়া। পুরুষের ক্ষেত্রে একটু শিথিল, কিন্তু নারীর ক্ষেত্রে বেশি কঠোরতা। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন নারীর শরীর স্পর্শ করবে না। কেননা যখন এই নারী আরেকজন নারীর শরীর স্পর্শ করবে তখন এই নারী তার স্বামীর সাথে এসে বলবে অমুক মেয়েটার শরীর এরকম এত সুন্দর। এই বর্ণনাগুলো দেওয়াতে এই নারীর স্বামী অন্তর দিয়ে ওই মেয়ের কল্পনা করতে থাকবে, যেটা হারাম। নাউযুবিল্লাহ। অতএব মেয়েরা যদি মেয়েদের শরীর স্পর্শ করতে না পারে, পুরুষেরা কিভাবে যে একজন নারীকে সজ্জিত করে গোসলের জন্য তাকে বসানো হলো, বসানোর পরে এবার হলুদ পাটা হলো, হলুদ পেটে এবার সবাইকে ডাকা হলো, কি পুরুষ কি মহিলা, কি নিজের লোক কি পর লোক, বন্ধু বান্ধব, এমনকি ছেলের বাড়ি থেকেও কিছু পুরুষ এসেছে, সবাই মিলে লাইন ধরে হলুদ মেখে মেয়ের মুখে কেউ লাগায়, কেউ হাতে লাগায়, কেউ গায়ে লাগায়। এই যে আনন্দ ফুর্তি, টোটালি হারাম, সম্পূর্ণ হারাম, অবশ্যই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েরা মেয়েদের স্পর্শ করতে পারবে না। অতএব ছেলেদের প্রশ্নই ওঠে না। আর এইভাবে হলুদ মাখাতে, এটা তো একেবারেই হারাম। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে গায়ে হলুদের অনুষ্ঠান বর্জন করা উচিত। অনুষ্ঠান তো বর্জন করতে হবে, হলুদ এভাবে দেওয়াটাও বর্জন করতে হবে। হলুদ মাখানোর প্রয়োজন নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এত প্রসাধনী ছিল না, এত সোনো, ক্রিম, পাউডার ইত্যাদি
হাবিজাবি এত কিছুই ছিল না। সেই যুগে হলুদ বা এই ধরনের জাফরান, এই ধরনের দু একটি উপকরণ ছিল, প্রাকৃতিক উপকরণ ছিল, এগুলির মাধ্যমে তারা সৌন্দর্য বৃদ্ধি করতেন, সজ্জিত হতেন। আর এখন বর্তমান যুগে এত প্রসাধনী বের হওয়ার পরেও কেন হলুদের প্রয়োজন হচ্ছে? হলুদের তো প্রয়োজন হচ্ছে না, এখন প্রয়োজন নাই, হলুদ মাখানোর প্রয়োজন নাই। অতএব হলুদ